দেখুন বাবা, আমি পেরেছি, আপনার ভরসা রক্ষা করতে আমি পেরেছি। আমি রাধা গোবিন্দর গয়না ফিরিয়ে এনেছি। না সে তো বুঝলাম, কিন্তু তুমি এগুলো পেলে কোথায়? চলেই বা গিয়েছিলে কোথায়? আরে ঠিক আছে, সেসব কথা নয় পরে হবে। এগুলো ফেরত পেয়েছো ভালো কথা, কিন্তু বাকি গয়না মানে আমাদের সবার গয়না কোথায়? এখানে। আপনাদের সবার জুয়েলারিগুলো এখানে রয়েছে। কি ব্যাপার ইন্দ্র, তুই এখানে, তুই ওকে কোথায় পেলি? আচ্ছা তুমি কোথায় চলে গিয়েছিলে বলো তো? তোমার জন্য বাড়ির সবার টেনশন হচ্ছিল, তুমি সেটা বোঝো না? কি হলো, এর কি জবাব দেবে অহনা? পুরো কথাটা আগে বলতে দাও ওকে। বাবা, আপনার বলা কথাগুলো আমি বুঝতে পেরেছি। আমি ভুল লোককে বিশ্বাস করে ঈশ্বরের আসনে বসিয়েছিলাম, আর তার জন্য আপনারা সবাই খুব কষ্ট পেয়েছেন। আমি তার জন্য আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। ঈশ্বরে বিশ্বাস থাকলে সব সম্ভব হয়। আজ স্বয়ং রাধা গোবিন্দ আমাকে পথ দেখিয়েছেন। এতে রাধা গোবিন্দর গয়না নেই। ওদের কাছে আসলে এই ঠাকুরের গয়নার কোনো মূল্যই ছিল না, তাই ওরা এই ভারী গয়নাগুলো নিয়ে কোনো রকমে পালিয়ে গিয়েছিল।